খুবই স্বাস্থ্যকর একটা পরিবেশ পাবেন আপনি। কারণ আপনার প্রত্যেকটা ফ্ল্যাট থেকে নদী দেখা যাচ্ছে আচ্ছা। এবং নদীর যে আবহাওয়াটা, নদীর যে বাতাসটা, ঠান্ডা বাতাসটা, এটা কিন্তু সরাসরি ফ্ল্যাটে চলে আসবে। আর একটা সুবিধা হচ্ছে আমাদের এখানে যে ফ্ল্যাট হবে, ফ্ল্যাটের 3 সাইড ওপেন থাকবে। আচ্ছা, 3 পাশ ওপেন। 3 পাশ ওপেন থাকবে। আচ্ছা। কারণ ওই সাইডে নদী, এই নদী। সাইডে নদীর জন্য অফ হ্যাঁ। থাকবে, আর এই সামনে তো রোড আছে। আচ্ছা। প্রত্যেকটা ফ্ল্যাটই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রোড সাইডে ফেস থাকবে। আচ্ছা, আচ্ছা। এটা একটা ভালো সুবিধা। আবার এটা আমরা এমন সিস্টেমে করব, যদি কোনো ফ্ল্যাট মালিক চান যেটাকে 4টা বেডরুম করবেন, সেটাও করতে পারবেন। বাট একটা কনফারেন্স রুম থাকবে। এরপরে ওখানে একটা প্রেয়ার রুম থাকবে। আলাদা থাকবে, দুটোই আলাদা। আলাদা থাকবে। তো অনেকেই টিচার আর কি। হুম, হুম, হুম। তো সেই হিসাবে আমরা একটা ডিজিটাল লাইব্রেরি রাখবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন। নেক্সট টাইম আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা বাড়ি, ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। অনেকদিন ধরেই আপনারা কমেন্টস করতেছিলেন যে ভাইয়া আমাদের মোহাম্মদপুরের মধ্যে শেয়ার বেসিসের প্রজেক্ট দেখান। তো আজকে আমি আপনাদের চমৎকার একটি প্রজেক্ট দেখাবো, দক্ষিণমুখী। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে। আর এই প্রজেক্টে যে উদ্যোক্তা আছেন তাকে সবাই চিনে থাকবেন। প্রায় 3-4 বছর ধরে তার সাথে কিন্তু আমি কাজ করতেছি। তার কথার সাথে কাজের মিল 100% সবসময় রয়েছে। তো আশা করি এই প্রজেক্টে যারা বিনিয়োগ করবেন, নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন। আজকে আপনাদের যে প্রজেক্টটি দেখাবো, এই প্রজেক্টটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ড, মোহাম্মদপুর বছিলা গার্ডেন সিটিতে। তো এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনে। হাতের বামে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। এখান থেকে যদি আপনারা বাইক, অটোরিকশা অথবা সিএনজি দিয়ে যান, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এই হাতের বামে হচ্ছে জাস্ট আপনার 1 মিনিটও লাগবে না, ধানমন্ডি 27 এবং টোটাল ধানমন্ডি এরিয়াতে আপনারা যেতে পারবেন। আর এই হাতের ডান দিক দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হচ্ছে নূরজাহান রোড, সলিমুল্লাহ রোড, টাউন হল, ইকবাল রোড, সংসদ ভবন। এখান থেকে আপনার সংসদ ভবন যেতে সর্বোচ্চ আপনার 5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সোজা জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে হেঁটে আসতে। পড়বে হচ্ছে আপনার মোহাম্মদপুর বছিলা 3 বা 4 রাস্তা মোড়। আর এই সোজা মূলত আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। 3 রাস্তা পার হয়ে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হাতের ডান দিকে আপনারা বছিলার যে 40 ফিট রোড সেটা পাবেন। এটা হচ্ছে 40 ফিট সেই রোডটা। তো এখান থেকে অটোরিকশা নিলে সর্বোচ্চ আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে ওই প্রজেক্টে যেতে। আর এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে যাওয়ার। তো বুঝতেই পারতেছেন কতটা চমৎকার লোকেশন এই প্রজেক্টটি। আর 40 ফিট রোড দিয়ে যাওয়ার সময় আপনারা অসংখ্য হাইরাইজ বিল্ডিং দেখতে পারবেন। তো চমৎকার একটা হাউজিং। আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। উনি হচ্ছেন প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক। আমার ভিডিও যারা এগুলো দেখে থাকেন, ভাইকে অলরেডি আপনারা দেখে চিনে গিয়েছেন, টিচার্স প্লেসের একমাত্র কর্ণধার। তো আমরা কিন্তু তার প্রজেক্টগুলো সবগুলোই, যেগুলো 11টার প্রজেক্ট বছিলা ব্রিজের ওই পারে আটি মডেল টাউন মধু সিটিতে ভিডিও সবসময় করতাম, বা এগুলো আপনারা দেখেন। তো ফাইনালি এই বছিলা যে আপনার গার্ডেন সিটি এখানে চলে আসছে, মানে ঢাকার ভিতরে, ঢাকা শহরের ভিতরে। তো এটা তো অনেকেই খুঁজতেছিল যে ভাই বছিলাতে আপনার প্রজেক্ট আছে কিনা। তো হঠাৎ করে এখানে আবার চলে আসলেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক। তো আপনি অবশ্য বলে দিয়েছেন যে টিচার্স প্যালেস এবং আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের একমাত্র উদ্যোক্তা। তো আমি কিভাবে এদিকে আসছি, তো সেটা যদি বলতে হয়, বছিলা ব্রিজ, যেটা বছিলা ব্রিজের পরে যে প্রজেক্টগুলো আমার আছে সেগুলো হলো টিচার্স প্যালেস নামে। আচ্ছা। আর বছিলা ব্রিজের আগে যেগুলা, অর্থাৎ সিটির ভিতরে, অনেকের 2 ধরনের ডিমান্ড। এক হচ্ছে যে সিটির ভিতরে, মানে আর ঢাকা শহরের সিটির ভিতরে। বাইরে। জি জি জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাদের ডিমান্ড ছিল সিটির ভিতরে, সিটির ভিতরের কারণে আমরা এখানে নাম দিয়েছি নকশি
বিল্ডার্স। আচ্ছা নকশি বিল্ডার্সের আন্ডারে আমাদের এখানে এইটা সহ 8টা প্রজেক্ট চলে। আচ্ছা, ওখানে হচ্ছে টিচার্স প্যালেসে হচ্ছে 11টা প্রজেক্ট জি চলতেছে, জি, আর টিচার্স প্যালেসের এখানে 11, হচ্ছে 8টা। আর এখানে হচ্ছে নকশি বিল্ডার্সের 8টা, আচ্ছা 8 নাম্বার প্রজেক্ট এইটা। হুম 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 তো এটা হচ্ছে দেখেন, আমি একটা ল্যান্ড চয়েস করার আগে আমি অনেকগুলো বিষয় খেয়াল করি। হুম তার হুম ভিতরে আজকে এই প্রজেক্টটা দেখে আপনি বুঝছেন যে আমার এটা হচ্ছে রোড। হুম হুম হুম। এই যে রোড, এখানে এই যে মাটি ভরাট করা, সে বৃষ্টিতে ধুয়ে গেছে, হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু সরাসরি এখানে উঠা যাবে ওয়াকে উঠা যাবে। ওয়াকওয়েতে। হুম এই হুম রোড হুম। দিয়ে ওয়াকওয়েতে উঠা যাচ্ছে। আচ্ছা, আর এই সাইডে হচ্ছে নদী। দেখেন এখানে কত সুন্দর একটা পরিবেশ, মানে দেখেই শান্তি, এবং অনেক বড় বড় জাহাজ কিন্তু যাচ্ছে, মানে এটা নর্মাল খাল না, একটা বিশাল নদী এবং খুবই মনোরম পরিবেশ। আর জাস্ট এই ওয়াকওয়ে থেকে একটা প্লটের পরের প্লটটাই হচ্ছে তাদের এই প্রজেক্ট। মানে আপনি একবার চিন্তা করে দেখেন, বিল্ডিংয়ে যখন কমপ্লিট হয়ে যাবে ওখানে বসে আপনারা নদী উপভোগ করতে পারবেন, আপনারা সকাল বিকাল এখানে জগিং করতে পারবেন, এবং আপনারা যখন সকালে আসবেন অথবা বিকালে আসবেন এখানে দেখবেন প্রচুর আপনার লোকের সমাগম। তো খুবই সুন্দর একটা পরিবেশ। বল। জি, আমি সেটা চিন্তা ভাবনা মাথায় রেখে হুম হুম হুম। আমি এখানের এই প্রজেক্টটা চয়েস করেছি। তো আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে নকশি রিভার ভিউ। এই প্রজেক্টের নাম? জি জি জি। তো এটা হচ্ছে আমাদের 8ম প্রজেক্ট। আচ্ছা। এই প্রজেক্টের সামনেই যে রোডটা আপনি দেখছেন, এটা হচ্ছে 25 ফিটের একটা রোড। এবং বর্তমানে ইটের সলিং করা রোড, জি, এই রোডটা গাড়ি দিয়ে সরাসরি ইটের আসতে পারবে। সোলিং করা হুম আছে। হুম হুম হুম। আর আমাদের 8ম প্রজেক্টের 2টা প্লট পরেই হচ্ছে আমাদের 6 নাম্বার প্রজেক্ট। আচ্ছা 6 নাম্বার প্রজেক্টের এই যে 6 তলা পর্যন্ত অলরেডি ঢালাই হয়ে গেছে, 7ম তলার সেন্টারিং চলতেছে। আচ্ছা। তো এখন আমরা মূলত আমাদের 8 নাম্বার প্রজেক্ট, আর 7 নাম্বার প্রজেক্টটা এখানেই না অন্য পাশে? 7 7 নাম্বার নাম্বার প্রজেক্টটা হচ্ছে বছিলা সিটি ডেভেলপারস। সিটি ডেভেলপারে ওটার ওটা কাজ পাইলিং এর চলতেছে? কাজ হয়ে গেছে। আচ্ছা এখন পাইলিং এর কাজ শেষ করে আপাতত এটা 15 দিন ইসে আছে, ওয়েটিং আচ্ছা, করতেছি। এরপর আমরা শুরু করে দেবো হয়তো আগামী মাসে ইনশাআল্লাহ। বুঝতে পারছি। তো আচ্ছা। এখন এটা হচ্ছে আমাদের 5 কাঠা জায়গা। হুম 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 হুম। 5 কাঠা জায়গা, একেবারে স্কোয়ার একটা ফেস, স্কোয়ার একটা শেপ। সামনে আছে 60 ফিট, 60 ফিট, মানে এটার মুখ হচ্ছে 60 মুখ ফিট হচ্ছে 60 ফিট, আর লম্বা হচ্ছে 60 ফিট। লম্বাও 60। আচ্ছা, এটা হচ্ছে 60 60 ফিট। আর এই পাশে মানে ওয়াকওয়েটা আছে? জি জি, এখানে হচ্ছে আপনার জাস্ট একটা একটা প্লট প্লট পরেই? পরেই হলো নদী, আচ্ছা। এবং নদীর সাথে এখানে গভর্নমেন্ট সুন্দর করে ওয়াকওয়ে করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে সকাল সন্ধ্যায় প্রচুর পরিমাণ লোকজন লোকজন হয়। এক্সারসাইজ করে, হুম ব্যায়াম হুম করে, হুম। হাঁটাহাঁটি করে। তো আমাদের এই প্রজেক্টের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মানে খুবই স্বাস্থ্যকর একটা পরিবেশ হুম পাবে হুম এখান হুম। থেকে। কারণ আপনার প্রত্যেকটা ফ্ল্যাট থেকে হুম 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 হুম। নদী দেখা যাচ্ছে, আচ্ছা। এবং নদীর যে আবহাওয়াটা, নদীর যে বাতাসটা, ঠান্ডা বাতাসটা, এটা কিন্তু সরাসরি ফ্ল্যাটে চলে আসবে। আরেকটা সুবিধা হচ্ছে আমাদের এখানে যে ফ্ল্যাট হবে, হুম 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 হুম। ফ্ল্যাটের 3 সাইড ওপেন থাকবে, আচ্ছা, 3 পাশ ওপেন? 3 পাশ ওপেন থাকবে। আচ্ছা। কারণ ওই সাইডে নদী, এই নদী। সাইডে নদীর জন্য অফ হ্যাঁ। থাকবে, আর এই সামনে তো রোড আছে। আচ্ছা তো সবকিছু মিলায় মিশায় একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট হবে, স্ট্যান্ডার্ড সোসাইটি এখানে থাকবে আচ্ছা। ইনশাআল্লাহ। আবার ইঞ্জিনিয়ার সাহেবের কাছে শুনলাম হচ্ছে এটার প্রতি ফ্লোরে যে 2টা করে ইউনিট, 2টা ইউনিটের ফ্রন্ট সাইড হচ্ছে মানে মুখী হচ্ছে দক্ষিণমুখী, জি জি 2টা জি করে বেডরুম পড়বে, মাস্টার বেড। জি জি, প্রত্যেকটা ফ্ল্যাটই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রোড সাইডে ফেস থাকবে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো সুবিধা। কারণ নর্মালি এই ধরনের জায়গাতে কিন্তু সামনে একটা ফ্ল্যাট থাকে, পিছনে একটা থাকে, বাট না, এটা আমাদের হচ্ছে এখানে দুইটাই সামনে, দুইটাই সামনে পাচ্ছেন। দুইটাই তো আমি একটু সামনে। যদি ভিতরে এই যে জায়গাটা ভিতরে একটু আমরা দেখাই। যে জায়গাটা দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা টোটালি স্কোয়ার শেপের একটি জায়গা। হ্যাঁ, জায়গাটা টোটালি স্কোয়ার শেপের। এই যে আপনার রোড সাইডে আছে হুম 60 হুম হুম। ফিট। এটা এখন আমাদের, যেহেতু আমরা কাজ শুরু করিনি, আমরা নভেম্বরে কাজ শুরু করব, এখন ভাড়া দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ভাড়া দেওয়া আছে, আমরা দ্রুত ভাড়াটিয়া উঠাই দেবো, নোটিশ দিয়ে উঠাই দিব, হুম যেহেতু হুম আমরা কাজ নভেম্বরে কাজ শুরু করব আর কি। আচ্ছা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের হুম 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 হুম। রোড সাইডে 60 ফিট, আবার রোড থেকে ব্যাক সাইডে 60 ফিট। 60 ফিট। আর এটার পিছনে স্কোয়ার হচ্ছে ওয়াকওয়ে, তারপর হচ্ছে নদী। জি জি জি। আচ্ছা। তো এখানে কয়তলা পর্যন্ত আপনারা করতেছেন এখন? আচ্ছা, আমরা সাধারণত হুম আপনি হুম দেখছেন যে আমি যে বিল্ডিং গুলা করেছি, বা আমার যে সমস্ত বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশনে আছে, আমরা যদিও এখানে 12 তলা 14 তলা করতে পারি, বা অনেকে করতেছে, বাট হুম হুম আমরা সেই রিস্কটা নেই না। হুম 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 কেন নেই না? যে রাজুক হয়তো এখানে 10 তলার উপরে অ্যাপ্রুভাল দিবে না। যদি হুম অ্যাপ্রুভাল না দেয়, তাহলে আমরা যদি এখানে 12 তলা করি, আমরা 4টা ফ্ল্যাট এক্সট্রা বিক্রি করতে পারবো, আমরা এক্সট্রা বেনিফিটেড হব। হুম হুম হুম। বাট
যাদের কাছে আমরা সেল দিব তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। হুম হুম হুম। সুতরাং আমরা আমাদের ফ্ল্যাট মালিক, শেয়ার হোল্ডার বা ক্লায়েন্ট যাই বলি, তাদের ফিউচার সিকিউরিটির কথা চিন্তা করে আমরা কিন্তু 10 তলার উপরে সাধারণত করি না। সুতরাং আমরা এখানে 5 কাঠার উপরে 10 তলা করব এবং প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট হবে। টোটাল এখানে 18টা ইউনিট হবে। আচ্ছা, আর আর হ্যাঁ। যদি আপনার ফ্ল্যাট ডেকোরেশনের বিষয়ে আমরা বলি, হুম 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 তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমাদের এখানে 3টা বিগ সাইজের রুম হবে, বেডরুম হবে। হুম 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 আর একটা হচ্ছে সেপারেট ড্রয়িং রুম হবে। হুম হুম হুম। আবার এটা আমরা এমন সিস্টেমে করব, যদি কোনো ফ্ল্যাট মালিক চান যেটাকে 4টা বেডরুম করবেন, হুম 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 হুম। সেটাও করতে পারবেন। বাট আচ্ছা, সেটা করতে হলে আমাদের সাথে এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ইন্টারনাল একটা প্ল্যান করে এটাও করতে এটা পারবেন। আগে বলতে হবে আর কি। জি, জি, সেটাও কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারবেন। হুম 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 তো আমরা সাধারণত যেটা করছি সেটা হচ্ছে যে অনেকে বড় বড় রুম চান। হুম হুম হুম। এই কারণে আমরা এখানে 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, আর এখানে অবশ্য 3টা মিনিমাম 3টা বেলকনি হবে, আচ্ছা, আর বাথরুম বারান্দা কটা হবে, হচ্ছে? বাথরুম হবে 3টা। আচ্ছা, পার্কিং? পার্কিং এর বিষয়টা হচ্ছে, যেহেতু 5 কাঠা এখানে আমরা বেজমেন্ট করব না, হুম হুম হুম। তো সেই হিসাবে সবাই এখানে পার্কিং পাবে না। তো পাবে না। পার্কিং যারা পার্কিং পাবে না তাদের পার্কিং এর জন্য টাকা দিতে হবে না। শুধু যারা পার্কিং নিবে, পার্কিং এর জন্য এখানে আমাদের একটা প্রাইস ধার্য করা আছে এবং এই পার্কিং এর জন্য আমরা কিন্তু তাকে সেপারেটলি ল্যান্ড রেজিস্ট্রি করে দিব। আচ্ছা, ওইটা কি এখন অ্যাভেলেবেল আছে? কেউ চাইলে এখন জি, পার্কিং নিতে জি, পারবে? এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমাদের এখানে আর কি কি থাকবে? এখানে আমাদের নিচে থাকবে হচ্ছে পার্কিং, প্লাস এখানে একটা অভ্যর্থনা রুম, ওয়েটিং রুম থাকবে। রিসেপশন আর কি। ওয়েটিং রুম হুম হুম থাকবে। হুম এরপরে আপনার কেয়ারটেকারের জন্য রুম থাকবে। আর বিল্ডিং এর ছাদের উপরে টপ ফ্লোরে যেটা আমরা করব সেটা হচ্ছে ওখানে আমাদের একটা কনফারেন্স রুম থাকবে। হুম হুম হুম। এরপরে ওখানে একটা প্রেয়ার রুম থাকবে, আলাদা থাকবে, দুইটাই আলাদা। আলাদা থাকবে আচ্ছা। নামাজের জন্য। হুম 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 আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা আসলে যারা এটার সাথে ইনভলভ, হুম 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 তো আমরা তো অনেকেই টিচার আর হুম কি। হুম হুম। তো সেই হিসাবে আমরা একটা ডিজিটাল লাইব্রেরি রাখবো, আচ্ছা, এটাতে ওটা এক্সট্রা থাকবে না? ওটা এক্সট্রা থাকবে। আচ্ছা। কারণ এখনকার আসলে সময়ে আপনি খেয়াল করছেন কি না, সেটা হচ্ছে যে আপনার মানুষ বা ছেলে মেয়ে হুম মোবাইলের প্রতি এত বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে, হুম 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 তারা আসলে সুস্থ সংস্কৃতির যে বিষয়গুলো হুম এইগুলা হুম থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে আর কি। হুম হুম তো হুম আমরা চাচ্ছি যদি আমাদের এখানে একটা লাইব্রেরি থাকে, অবসর সময়টা ছাদের উপরে হুম হুম। নদীর যে ভিউটা। নির্মল হাওয়া হুম হুম হুম। এগুলোর সাথে অ্যাডজাস্ট করে সেখানে বই নিয়ে, পেপার পত্রিকা বা বিভিন্ন ধরনের বই থাকবে, এগুলো নিয়ে লেখাপড়া করলো, এতে সুন্দর একটা এনভায়রনমেন্ট হবে আর কি। আচ্ছা এই কারণে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা লাইব্রেরি করবো আর কি। আচ্ছা। এখন হচ্ছে এখানে জমির শেয়ারের সাইজটা কত, আর হচ্ছে ফ্ল্যাটের স্কয়ার ফিটটা কত, আচ্ছা, এটা যদি এখানে বলতেন। আমাদের 5 কাঠা জায়গা, যেহেতু হুম 5 হুম কাঠা জায়গায় 3600 স্কোয়ার ফিট। হুম 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 হুম। তো প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আমাদের 1800 স্কোয়ার ফিট থাকবে জমির শেয়ার জমির শেয়ার। এটা আমরা হচ্ছে ল্যান্ডের শেয়ার হিসেবে আমরা রেজিস্ট্রি করে রেজিস্ট্রি দেব, করে দেবেন। 1800 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের জন্য। হুম 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 আচ্ছা, যদি আবার কেউ জিজ্ঞেস করেন যে ইনসাইডে হুম 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 হুম। নেট কতটুকু থাকবে, নেট থাকবে আমাদের এখানে 1440 স্কোয়ার ফিট। এটা কি কমন স্পেস সহ? নো, এটা এটা ভিতরেই হচ্ছে থাকবে? নেট। আচ্ছা আচ্ছা, তো তো নেট অনেক বড়। থাকবে 1440, অনেক বড় ফ্ল্যাট। হুম 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 আর যদি কমন স্পেস সহ জানতে চান হুম হুম। তাহলে কমন স্পেস সহ এখানে থাকবে 1600 প্লাস। 1600+। মানে এটা অনেক বড় এবং বিশাল বড়। লাক্সারিয়াস একটা ফ্ল্যাট হবে। হুম হুম হুম। তো আর জি, হুম, প্রাইস যদি আসে, প্রাইসে কত যাচ্ছেন? প্রাইস আসলে এখানে এখন জমির যে দাম, হুম 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 ল্যান্ডের যে প্রাইস, সেই হিসাবে এখানে প্রাইস আসে অনেক। তো আপনি তো জানেনই, আমি যখন কোনো প্রজেক্ট ওপেন করি হুম 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 এবং আপনাকে দিয়ে সাধারণত ওপেন হুম করি, হুম হুম। আর যখন আমি ওপেন করি প্রথম 5 জনের জন্য একটা প্রাইস অফার করে থাকি এবং আমরা স্টার্টিং যে প্রাইসটা এটাও খুব লো রাখি, প্রায় আমাদের যে পারচেজ প্রাইস হুম এর হুম। কাছাকাছি কাছাকাছি আমরা রাখি আর কি। আচ্ছা। কারণ আমরা তো যেহেতু কাজটা দ্রুত শুরু করব, হুম 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 শুরু করতে হলে আমার ক্যাশ লাগবে। আর ক্যাশের কারণে আমি প্রথম দিকে যেটা শুরু করি একেবারে লোয়েস্ট প্রাইস দিয়ে শুরু করি, কাজ শুরু করি, আবার দেখা যায় 3, 4, 5 লাখ টাকা বেড়ে যায়। হুম 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 হুম। তো সেই হিসাবে আমাদের এখানে ইনিশিয়াল যে প্রাইসটা সেটা হচ্ছে আপনার 23 লাখ। 23 লাখ টাকা। 23 লাখ। আচ্ছা। আর প্রথম 5 জনকে, হুম 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 প্রথম 5 জনের জন্য একটা অফার থাকবে 2 লাখ টাকা।
তাহলে 21 লক্ষ টাকায় পাচ্ছে আর কি। জি, প্রথম 5 জন প্রথম 2 5 লাখ জনের টাকা জন্য। ছাড় পাবেন, অর্থাৎ 21 লাখ টাকায় উনি এখান থেকে ফ্ল্যাটের শেয়ার কিনতে পারবেন। এটা পেমেন্টের যে শিডিউলটা, হুম, হুম, সেটা হচ্ছে আমরা যখন ওনারা এখানে আসবেন, এসে দেখে যদি পছন্দ হুম, হয়, হুম, হুম, হুম। তখন ওনারা 1 লাখ বা 2 লাখ বা 3 লাখ 5 লাখ ওনারা ওনাদের মতো করে বুকিং দিবে। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা রেজিস্ট্রি যদি ওনারা চান যে 1 মাসের মধ্যে নেবেন হুম। অথবা 2 মাসের মধ্যে নেবেন, আমরা রেজিস্ট্রি দিয়ে দেবো। সর্বোচ্চ কত মাস পর্যন্ত দিতে পারবে রেজিস্ট্রিটা? আমরা রেজিস্ট্রি সর্বোচ্চ 3 মাস। 3 মাস। 3 মাস। 3 আচ্ছা। মাসের বেশি রেজিস্ট্রির আমরা টাইম দিব না আরকি। সর্বোচ্চ 3 মাসের মধ্যে রেজিস্ট্রি নিতে মানে পারবেন। নভেম্বরের শেষ পর্যন্ত বা ডিসেম্বরের পর্যন্ত হচ্ছে পাবে আর কি। আমরা নভেম্বর পর্যন্ত আরকি নভেম্বর পর্যন্ত করতেছি। রাখবেন যেহেতু আর কি। আমরা আচ্ছা। নভেম্বরের শেষের দিকে কাজ শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে কাজ শুরু করার আগে যারা বুকিং দিচ্ছেন তারা রেজিস্ট্রিটা নিয়ে নেন। বুঝতে এটা পেরেছি। আমার জন্য সুবিধা, আমার জন্য ভালো, এবং যারা কিনবেন তাদের জন্য ভালো। আমার কথা হচ্ছে যারা এখানে ইনভেস্ট করবেন, হুম, 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 হুম। ইনসিকিউর অবস্থায় কেউ ইনভেস্ট করুক সেটা আমরা চাই না। বুঝতে পেরেছি। 100% সিকিউরিটি মেনে এরপরে ওরা ইনভেস্ট করুক, যাতে ওরা মানসিকভাবে শান্তিতে থাকে। এখন মনে করেন যে এখানে শেয়ার প্রাইস হলো 21 লাখ টাকা। হুম, হুম, হুম। তো বুকিং দিয়েছেন 5 লাখ টাকা। আর বাকি থাকতেছে 16 লাখ 16 টাকা। লাখ। এই 16 লাখ টাকা রেজিস্ট্রির সময় এককালীন দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিবেন। হুম, হুম, হুম। আচ্ছা, এখন যদি কেউ চান যে আমি এই যে টাকাটা আমি এই 2 মাস বা 3 মাসের ভিতর ইনস্টলমেন্টে দিব, হুম, হুম, হুম। এটা দিতে পারবেন। আচ্ছা। মনে করেন যে এখন বুকিং এ দিলেন 5 লাখ, আবার নেক্সট মাসে আবার 5 লাখ টাকা 5 দিলেন। লাখ। এর পরের মাসে 5 লাখ টাকা দিলেন। হুম। বাকি রিমেইনিং অ্যামাউন্টটা এটা দিয়ে একবার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রি দিয়ে করে দিলেন। নিন। এটা বুঝতে তাদের পারছি। জন্য ইজি হলো। হুম, হুম, হুম। এটাও করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী যে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা কাজ শুরু করার সময় আমরা পাইলিং বাবদ 3 লাখ অথবা 4 লাখ টাকা আমরা নিয়ে নিব। হুম, ওইটা হুম। আমরা হয়তো 2-1 এর মধ্যে এটা ডিসিশন নিয়ে নিব। যে কত টাকা হবে আর কি। এটা হ্যাঁ, কত টাকা হুম, হবে? হুম, হুম। এটা মিনিমাম দেখেন 3 থেকে 5 লাখ টাকার মধ্যে আচ্ছা। হবে। আর বাকি যে কনস্ট্রাকশন খরচ আসবে এটা আমরা মাসে, মাসে নিয়ে মাসে, কাজ মাসে। কমপ্লিট করে দিব। আর তো হ্যান্ডওভারটা কতদিনের মধ্যে হতে পারে? আমরা 3 বছর। 3 আমাদের বছরের কোনো মধ্যে। প্রজেক্ট 3 বছরের উপরে নেই, হুম, হুম, এবং হুম। এটাও 3 বছরের মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে। শেষ হয়ে যাবে। তো যারা সিটি কর্পোরেশনের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে যারা ফ্ল্যাট বা শেয়ার খুঁজছেন, তাদেরকে আমরা বলবো যে আমাদের 8ম প্রজেক্টের বিষয়ে যে ইনফরমেশন গুলো দিয়েছি, হুম, হুম, হুম। আসলে একটা বিগ প্রজেক্টের ইনফরমেশন এত শর্ট টাইমে দেওয়া পসিবল না। হুম, হুম, হুম। তারপরে যতটা দিতে পেরেছি, এর পরেও যদি কেউ চিন্তা করেন যে না আমার আরো ইনফরমেশন প্রয়োজন, তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আমাদেরকে কল করলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সহ দেওয়া আছে। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করে কিভাবে আমরা টোটাল ইনফরমেশনটা দিতে পারি। তো ইনশাআল্লাহ আমি সবাইকে সর্বশেষ যেটা বলবো যে আপনারা আসেন, দেখেন, যদি আপনাদের পছন্দ হয় দেন আপনারা একটা সিকিউর প্লেসে, সুন্দর একটা পরিবেশে এখানে ইনভেস্ট করতে পারেন। এ বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। আমার যেহেতু আরো অনেকগুলা প্রজেক্ট আছে, হুম, হুম, হুম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রজেক্টে যারা ইনভেস্ট করছে তারা খুবই খুশি, খুবই হ্যাপি। সেই হিসাবে আপনারাও এখানে ইনভেস্ট করতে পারেন। এ বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আরকি। তো এরপরে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে। এই বলে আমার প্রজেক্টের বিষয়ে সংক্ষিপ্ত ইনফরমেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।